নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। সকাল সকাল ভগবানের দর্শন দিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি ঈশ্বরের দর্শনে সবার তোমাদেরও দিনটা খুব ভালো যাবে, আমারও খুব ভালো যাবে, এটা ঈশ্বরের কাছে আশা করি। তো সকাল সকাল আমার বরকেই বলে পুজোটা দেওয়া করলাম, কারণ আমার আজকে একটু দেরি হয়ে গেছিলো, মানে স্নান সেরে পুজো দিতে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছিলো। কিচেনে ঢুকতে হবে, ওরা স্কুলে যাবে, টাইম তো একদম কারোর জন্য থেমে থাকে না। সেই সূত্রে ও স্নান সেরে পুজোটা দিয়ে দিল। আমি এদিকে মেয়ের জন্য একটু ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ এই কোয়ালিটিতে বসিয়েছি, কারণ একটু 50 গ্রাম চাল বসাই, কিসে করব বলো। ওই জন্য বাটিতে করে দিই, আর ওর মধ্যে তো আর ডাল ভাতের কোটো যাবে না, ওই জন্য গ্লাসে বসে একদম শর্টকাট। এদিকে আমন্ডগুলো ছাড়িয়ে নিয়েছি, কিশমিশগুলো তুলে নিয়েছি। কিশমিশগুলো কেউ খেতে চায় না, ওই জন্য একদম অল্প দিয়েছি। আর কড়াই বসিয়ে দিয়েছি, একদম গরম হয়ে অপেক্ষা করছে মাম্পি কখন এতে তেল মশলা দিয়ে কিছু একটা বানাবে। কি বলবো বলো, সকাল সকাল জানি না আমার মতোই কি সবারই জীবনযাপন, মানে সকালে চোখ খুলেই ভাবতে হয়, রাতে ভেবে ঘুমাতে হয় কাল সকাল উঠে আমি কী রান্না করব। কারণ সকালে উঠে যদি ভাবতে বসি কী রান্না করব, তাহলে আর রান্নার টাইমে পৌঁছাবে না। তাই রাত্রে ঘুমাতে গিয়ে ভাবি কী রান্না করব, সকালে উঠেই একদম স্নান সেরে পুজো দিয়ে, আজকে তো ও পুজোটা দিয়ে দিয়েছে, কিচেনে ঢুকতে হয়, ঘর পরিষ্কার করে নিই তার আগে। তো এদিকে আমি একদম আলু ফ্রাই করতে দিয়েছি। আজকে আলু সয়াবিনের তরকারি হবে সকালে রুটির জন্য, এটা ও টিফিনে নিয়ে যাবে আর কি। তো আলু সয়াবিন খেতে সবাই মোটামুটি পছন্দ করো, আমার ভালো লাগে, কিন্তু খুব ভালো যে খুব ভালোবেসে খাই এরকম কিছু নয়। বাট খাবার জিনিস খেতে আমি ভালোবাসি, কিন্তু যে খুব প্রিয় আমার নয়। অনেকের ভীষণ প্রিয় এই সয়াবিনের তরকারি, কিন্তু আমার ভালো লাগে, ব্যাস এটুকুই। তো একদম ঝাল ঝাল লাল লাল করে রান্না করার চেষ্টা, বাট বেশি লাল করা যাবে না, তাহলে আর আমার মেয়ে খেতে পারবে না। তো সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়ে একদম চিপে চিপে জল নিগড়ে নিয়েছি, কারণ ওই সয়াবিনের ভিতরে যে জলটা থাকে ওটা নিগড়ে ফেলে দিলে আমার মনে হয় সয়াবিনের যে একটা গ্রান থাকে সেটা আর থাকে না। আবার ওটা অনেকে পছন্দ করে, বাট আমার ভালো লাগে না, ওই জন্য ফেলে দিই। এদিকে রুটি হচ্ছে, ওদিকে তরকারি হচ্ছে, দুটোই একসাথে চালাতে হবে, না হলে আর সময়ে রেডি করতে পারবো না ওদেরকে। আর আমার বর তো একটু টাইম এদিক ওদিক হোক, ব্যাস ওর ঘাম বেরিয়ে যাবে। আজকে মাম্পি টাইমে হলো না, আজকে মাম্পি সাধারণত কখনো হয় না এরকম, বাট বলছি যদি 2-5 মিনিট লেট হয় সেদিন ওর আরও তাড়া বেড়ে যায়, কারণ সেদিন যেন ওর ঘড়ির আগে ও ছুটি। আর যেদিন একটু তাড়াতাড়ি হয়ে যায় সেদিন দেখবো ও ধীরে ধুলে করছে। তো মেয়ের জন্য সয়াবিনের তরকারি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, একটু ভাত, গরম গরম ভাত নিয়ে চলে এসেছি, ওকে খাইয়ে পাঠাবো, যেহেতু ওর 3টেই ছুটি হয়, সেই সকাল 8:30টায় গিয়ে। তো এদিকে ওদের সব টিফিন রেডি করে ফেলেছি, রুটি, তরকারি, ডিম সিদ্ধ, ফ্রুটস সব কিছু দিয়ে রেডি করে ফেলেছি, বাবা মেয়ে দুজনেরই আর কি টিফিন এক জায়গায়। তো ওদের এগুলোকে এখন বেশ সিকিউর করে ওদের ব্যাগে দিতে হবে, তারপরে চলে যাব দুপুরের রান্না। ওটা তো সকালের পাট মিটলো বন্ধু, সকালে খেয়ে নিলে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে, তো আবার খিদে পাবে। তো সকালে যেটা খেয়েছে দুপুরে তো আর খাবে না, সব হচ্ছে আমাদের, মানে এক তরকারি দুবার খেতে কেউ পছন্দ করে না, খেতে চাইও না, স্পেশালি আমার নিজেরই ভালো লাগে না, তো ওদেরকেই কী বলবো। তো দুপুরের জন্য আজকে ডিম কষা করব, ডিম রান্না হবে। ওই জন্য ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে একদম সুন্দর করে লাল লাল ভেজে নিয়ে ওই তেলে একদম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনিয়া, গরম মশলা, টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। শর্টকাট চটজলদি রান্নাবান্না হয়। যারা ঘরে বাইরে দুটো জায়গায় সামলাও তারা, আমার মনে হয় এইভাবেই রান্না করে, বাট আমি ঘরটাই সামলাই, বাইরেটা মোটামুটি। তো যাই হোক, শর্টকাট রান্না করতে সবারই মন চায়, কারণ আমি খুব একটা রান্নাপ্রেমী নই। অনেকে রান্না করতে ভীষণ ভালোবাসে, বাট আমিও এক সময় বাঁচতাম। এই নয় যে আমি বুড়ি হয়ে গেছি, বাট বয়সটা খুবই কম, কিন্তু অনেক দিন ধরে রান্নাবান্না করছি। তো আগে আগে ভীষণ ভালো লাগতো, এখন আর অতটা ভালো লাগে না। তো চলো রান্না ওদিকে হতে থাক, আমি ব্রেকফাস্টটা করে নিই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। এদিকে রুটি, সোয়াবিন আলুর তরকারি, একটু বিট গাজর নিয়ে আমার সকালের ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি। চলো এদিকে মশলা কষতে থাকুক, আমি পট করে একদম ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে এসে দেখবো আমার ডিমটা ঠিক কী হাল হলো। চলো এসে দেখে ফেলেছি একদম ডিম বেশ কষা কষা হয়ে গেছে, আজকে ভালোই লাগবে বেশ ডিমটা, এরকমই ভালো লাগে। তো এর সাথে একটা মিক্স ভেজিটেবিল না করলে আমার আবার মুখে রয়েছে না, আমার একটা ভেজিটেবিল লাগে। তো মিক্স ভেজিটেবিলটা করে নেবো, আর ডিম দুপুরে আজকে এই দুটোই, বাকি আর নেই। ঘড়ির দেখো 9টা বেজে গেছে, আমাকে 9:50-এর ট্রেন ধরতে হবে। এদিকে সমস্ত কাজ কমপ্লিট, একদম নিট অ্যান্ড ক্লিন, এদিকে সবজি রেডি,
তো সব গোছগাছ করে আবার বেরোতে হবে, তাই না? দেখো কি সুন্দর কালার চলে এসেছে ঢাকার পরে। এদিকে সব কাজবাজ সেরে চলো রুমে যাই, গিয়ে দেখি ঘড়িতে কটা বাজলো। এই দেখো 9:30 বেজে গেছে। রেডি হয়ে একদম চলে এসেছি। দেখো কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠে পৌঁছে গেছি বাতকুল্লায়, ঘেমে টেমে একাকার। আর কিছু করে নেই, নিজের গন্তব্যস্থানে এখন যাব। তো নিজের কাজ সেরে গুটি গুটি পায়ে আবার চলে আসলাম নিজের গন্তব্যস্থানে ফেরার জন্য। একদম বাতকুলা স্টেশন পৌঁছাতে হবে, কারণ আবার যে বাড়ি ফিরতে হবে, নিজের কাজ হয়ে গেছে। এখন ট্রেনের জন্য অপেক্ষা। যতক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করি না, যদি প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতাম মনে হয় অনেকটা ভালো হতো, বাট সেটা আর করতে পারিনি। কারণ এটা যেন তো মানে ধৈর্যের বাইরে। ট্রেনটা যখন আমি একটু লেটে আসি তখন থেমে থাকে না, চলে যায়। বাট আমি টাইমের আগে পৌঁছে গেলে সেদিন ট্রেনের বড্ড তাড়া থাকে, অনেক লেটেও থাকে। আজকে দেখো অনেকটাই লেটে ঢুকেছে, বাট উঠে পড়েছি। বাতকুল্লা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। মাঝে আর একটা স্টেশন পড়ে জালালখালি, তো জালালখালিটা দাঁড়ায় না, একদম কৃষ্ণনগর সিটিতে গিয়ে দাঁড়ায়, কৃষ্ণনগর জংশনে গিয়ে দাঁড়ায়। তো বাড়ি ফিরে চলে এসেছি। বাতকুল্লার ধানহাট বাজার থেকে টুকটাক বাজার করেছিলাম সবজি, যে অনেকে এটাকে ঘ্যাটকোল বলো, খারকোল বলো, যে যেটা বলো। আদা, এটা আমার ভীষণ প্রিয়, উচ্ছে, তারপরে চলো কী কী পটল, তারপরে নিয়ে এসেছি এটা কি কলা, হ্যাঁ কাঁঠালি কলা, এদিকে টমেটো। এই টুকটাক বাজার আর কি করে নিয়ে আসি, কারণ একদম বাজারের উপরেই যাই। তো আর আমি বাজার করতে ভীষণ ভালোবাসি, এটা আমি ভীষণ ভালোবাসি বাজার করতে। টুকটাক চোখের সামনে যা দেখি আমার মনে হয় এটা নিই ওটা নিই, এটা আমার প্রয়োজন। দেখো ফ্রিজে অনেক সবজি আছে, বাট তবুও আমার বাজারে গেলে যেন মনে হয় এটা নিই ওটা নিই সেটা নিই। তো টুকটাক নিয়ে চলে এসেছি, এখন বেশ 2-1 দিন চলবে। তারপরেই তো আবার কাজ আছে, এই যে আবার মেয়েকে আনতে যেতে হবে। আজকে ট্রেনটা যদিও 2-5 মিনিট আগে এসেছে, ওই জন্য সবজিটা ফ্রিজে রাখতে পারলাম। চলো মেয়েকে নিয়ে চলেও আসবো, এসে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, নাহলে যে আর খেতে পাবো না। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করে দিও।